ইসলামের 5 স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ হচ্ছে হজ আদায় করা। রমজানুল মুবারকের পর থেকে এই শাওয়াল মাস থেকে হজের মৌসুম শুরু হয়। শাওয়াল, জিলহজ এবং জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত হজের একটা বিশেষ সময়। নামাজ রোজা এই দুইটা হচ্ছে শারীরিক ইবাদত। নামাজ পড়তে গেলে, রোজা রাখতে গেলে শরীরের যে কিছু কষ্ট আছে এগুলো স্বীকার করতে হয়, টাকা পয়সা খরচ হয়। অপরদিকে যাকাত হয়েছে এমন একটা ইবাদত যেটার সম্পর্ক হয়েছে অর্থের সাথে, টাকা পয়সার সাথে। আরেকটা স্তম্ভ যেটা বাকি রইল হজ, এটার মধ্যে টাকা পয়সারও খরচ আছে এবং শারীরিক যেই কষ্ট ক্লেশ এটারও একটা দখল এই আমলের মধ্যে আছে। হজ করতে গেলে অর্থনৈতিক অবস্থাও ভালো হইতে হয় এবং হজ করতে গেলে শারীরিক কিছু কষ্ট ক্লেশ, কিছু কষ্ট এগুলা সহ্য করতে হয়। ইসলামের 5টা ভিত্তির মধ্যে, রুকনের মধ্যে অন্যতম একটা ভিত্তি হয়েছে হজ আদায় করা। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ইরশাদ করেন, আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ ও উমরা আদায় করো। হজ আদায় করো, উমরা আদায় করো। এটার উদ্দেশ্য থাকবে, এটার মাকসাদ থাকবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তোমরা হজ এবং উমরা আদায় করো। তো হজ এবং উমরা আমরা আদায় করি নির্দিষ্ট একটা জায়গাতে, কাবা শরীফের সামনে গিয়া ওখানে তওয়াফ করতে হয়। এরপরে কুরবানি আদায় করতে হয়। আরাফার ময়দানে, মুজদালিফার ময়দানে অবস্থান করতে হয়। শয়তানকে পাথর মারতে হয়। নির্দিষ্ট কিছু কাজকর্ম আদায়ের মাধ্যমে আমরা হজগুলো আদায় করি, হজের আমলগুলো সম্পন্ন করি। তো হজ যে আমরা আদায় করি বাইতুল্লাহকে কেন্দ্র কইরা, বাইতুল্লাহকে যে আমরা তাওয়াফ করি, এই বাইতুল্লাহ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করারও প্রায় 1000 বছর পূর্বে আল্লাহ তাআলা এই কাবা ঘর সৃষ্টি করে রাখছে। পুরা পৃথিবী যখন পৃথিবীর স্বাভাবিক আকারে ছিল না, যখন শুধু পানি আর পানি ছিল, এই পুরা পৃথিবীর পুরা মাঝখান মধ্যস্থলের জায়গাটা হয়েছে বর্তমানে যেই জায়গাতে বাইতুল্লাহ শরীফ আছে এই জায়গা। এখানে প্রথমে কিছু পানির থেকে যে ফেনা হয়, ওখান থেকে যে কিছু শক্ত অবস্থা আবরণ, ওইটা থেকে আল্লাহ তাআলা মাটি সৃষ্টি করছেন। ওখানকার মাটির পরে পুরো দুনিয়ার মাটি আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। তো ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিজ হুকুম দ্বারা, আল্লাহ তাআলার হুকুম বলতে কোরআনে কারিমে সূরা ইয়াসিন আয়াত আছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা কোনো কিছু যদি করতে চান, বানাইতে চান, সৃষ্টি করতে চান, আল্লাহ তাআলা শুধু বলেন যে হও, এটা বলার সাথে সাথে ওই জিনিস অস্তিত্বে চলে আসে, ওইটা হয়ে যায়। তো কেউ কেউ বলছেন যে আল্লাহ তাআলা কাবা ঘরকে উদ্দেশ্য করে বলছেন যে তুমি হও, আর আল্লাহ তাআলার আদেশে এটা হয়ে গেছে। আরেকটা বর্ণনা এমন আছে যে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার বহু পূর্বে এই কাবা ঘরকে আল্লাহ তাআলা বানাইছেন। এরপর আদম আলাইহিস সালাম ওখানে আসছেন। আদম আলাইহিস সালাম আসার পরে আদম আলাইহিস সালাম কাবা ঘরের কিছু মেরামতের টুকিটাকি কিছু কাজ করছেন। এরপরে হযরত নূহ আলাইহিস সালামের জমানায় যে মহাপ্লাবন হয়েছিল, ওই প্লাবনের মধ্যে কাবা ঘর আবার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জমানাতে আইসা আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘরের যে নির্দিষ্ট জায়গা এটা দেখাই দিয়েছেন, চিহ্নিত করে দিয়েছেন। তো ওই যে জায়গাটা আগে থেকেই চিহ্নিত ছিল, ওইটার উপরেই ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গাতে
নতুন কইরা ভিত স্থাপন করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম। উভয় নবী, ইব্রাহিম আলাইহিস সালাম তখন নবী, ইসমাঈল আলাইহিস সালাম তখন ছোট। উভয়জন আশপাশ থেকে পাথর সংগ্রহ করে আনছেন, এরপরে তারা কাবা ঘর নির্মাণ করছেন। এই বিষয়টা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এইভাবে উল্লেখ করেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল বাইতা মিনাল কওয়াইদি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওই সময়কে স্মরণ করুন যখন ইব্রাহিম এবং তার সাথে তার পুত্র ইসমাঈল বাইতুল্লাহর যে ভিত আছে এই ভিতকে তারা উঁচু করতেছিল, ওই সময়কে আপনি স্মরণ করুন। এই বাইতুল্লাহর কাজ তারা কইরা, বাইতুল্লাহ গৃহ নির্মাণ কইরা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ আমরা যে কাজ করলাম, কাজ তো করলাম, এবার কবুল করার দায়িত্ব হয়েছে আপনার। দয়া কইরা মায়া কইরা আমাদের এই কাজকে আপনি মেহেরবানি কইরা কবুল করেন। উভয় নবী, একজন নবী অবস্থায় ছিলেন, আরেকজন ভবিষ্যতে নবী হবেন। উভয় আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা, মাকবুল বান্দা। আল্লাহ তাআলার নির্দেশেই এই ঘর নির্মাণ করছেন। তারপরেও তারা তাদের কাজের শেষে নিজেদের অন্তরের মধ্যে, নিজেদের জবানে, কথার মধ্যে বিনয় প্রকাশ করছেন যে হে আল্লাহ, করছি ঠিক, কিন্তু এর মধ্যে কোনো ভুল হইতে পারে, ত্রুটি থাকতে পারে, আপনার অসন্তুষ্টির কোনো বিষয় থাকতে পারে, দয়া করে আল্লাহ আপনি এটাকে কবুল করে দেন। কবুল করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন বিশেষভাবে। আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। কাবা ঘরকে আল্লাহ তাআলা সকল মানুষের জন্য নিরাপত্তার একটা স্থান বানাইছেন। এই কাবা ঘরের ব্যাপারে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবার আদেশ দিলেন পরবর্তীতে, ও আযদিন ফিন নাসি বিল হাজ্জি, হে ইব্রাহিম, মানুষকে এই কাবা ঘরে হজ করতে আসার জন্য তুমি এলান কইরা দাও। পুরা পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের মাঝে তুমি এলান কইরা দাও যে সকল মানুষ যাতে এখানে হজ করার জন্য আসে। কেউ হাইটা আসবে, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন, এবং জীর্ণ শীর্ণ উটে চৈরা বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় মানুষ এই কাবা শরীফে হজের উদ্দেশ্যে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, তো পুরা পৃথিবীর যত মানুষ আছে সবাইকে আমি একসাথে কিভাবে এলান করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি এলান করো, তোমার কথাগুলা, তোমার কথার শব্দগুলা কাবা ঘরে আসার জন্য যে তোমার এলান হজের জন্য, এই এলান পুরা পৃথিবীতে ছড়াই দেওয়ার দায়িত্ব আমার। তো সেই হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এলান করলেন। আল্লাহ তাআলার কুদরতে ওই সময় পুরা পৃথিবীতে যারা জীবিত ছিল এবং যারা রূহের জগতে ছিল, এখনো দুনিয়াতে আগমন ঘটে নাই, প্রত্যেকের কান পর্যন্ত, তাফসীরের কিতাবের মধ্যে আছে যে প্রত্যেকের কান পর্যন্ত আল্লাহ তাআলা এই আওয়াজকে পৌঁছায় দিয়েছেন। এটা বোঝা একটা সময় কঠিন ছিল, কিন্তু বর্তমান সময় এটা সহজ। মোবাইলের মাধ্যমে, নেটের মাধ্যমে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে একজনের বক্তৃতা, বক্তব্য একই সাথে পুরা পৃথিবীর সমগ্র মানুষ চাইলে ইচ্ছা করলে দেখতে পারে, শুনতে পারে। হ্যাঁ, লাইভ সম্প্রচার হয়। সেই হাজার হাজার মাইল দূরের থেকে একটা মানুষ একটা কথা বলতেছে, সে কোন দিকে হাত নাড়াইলো, কোন দিকে সে ঘাড় নাড়াইয়া ফিরাইয়া কথা বললো, এই বিষয়গুলো এখন স্পষ্ট এটা আমরা দেখতে পাইতেছি। তো মানুষের তৈরির এই সকল বিষয় যদি আমরা দেখতে পারি, তাহলে যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন, মানুষের দিমাগ এবং জেহেন, ব্রেন সৃষ্টি করলেন, সেই আল্লাহ তাআলা কেন পারবে না যে একই সময়ে ইব্রাহিম আলাইহিস সালামের এই আওয়াজটাকে সকল পৃথিবীর সকল মানুষের কাছে এবং রূহের জগতে পৌঁছাই দিতে। তো মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম হজের এই যে ঘোষণা দিলেন, এই ঘোষণা শোনার পরে অনেকেই লাব্বাইক বলছে, আমি হাজির হব ইনশাআল্লাহ, হজে আমি আসবো ইনশাআল্লাহ, উপস্থিত হব। তো মুফাসসিরিনে কেরাম বলেন যে যেই ব্যক্তি একবার লাব্বাইক বলছেন, আল্লাহ তাআলা তাকে একবার হজ করার তৌফিক দান করছেন। ওই সময় যেই ব্যক্তি দুইবার লাব্বাইক বলছেন, আল্লাহ তাআলা তাকে তার জিন্দেগিতে দুইবার হজ করার তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করবেন। যে যত বেশি তখন লাব্বাইক বলছে, যার যতবার লাব্বাইক বলা হয়েছে, ওই সময়ে ওই ব্যক্তি যখন রূহের জগতে যদি থাইকা থাকে, পরবর্তীতে যখন তার জন্ম হবে, তখন সে ততবার
হজ করতে পারবে আল্লাহ তাআলা তাকে ততবার হজে আল্লাহ তাআলা নেবেন। এবং অনেক মানুষ আছে জীবনে 5 বার 10 বার 15 বার 20 বার একাধিকবার বড় হজ করছে, এরকম অনেক আছে। আমাদের দেশ তো শুধু একটা দেশ না, আমাদের দেশেও একাধিকবার হজ করছে এরকম লোক আছে না? এরকম লোক আছে, অন্যান্য দেশের মধ্যে এরকম অনেক লোক আছে। তো যে যতবার লাব্বাইক বলেছিল আল্লাহ তাআলা তাকে ততবার তৌফিক দান করছেন, সে ততবার হজ করছে। তো হজ অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ তাআলা বলেন আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আমাকে খুশি করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য তোমরা হজ এবং উমরা আদায় করো, হজ এবং উমরা পালন করো। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে মানুষের কর্তব্য হলো, দায়িত্ব হলো আমার জন্য, আমাকে খুশি করার জন্য বাইতুল্লাহর অভিমুখে রওনা হইয়া হজ আদায় করা। এটা কার জন্য আবশ্যক? মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে বাইতুল্লাহতে যাইতে সক্ষম, যে ব্যক্তির নিকট এই পরিমাণ অর্থ সম্পদ থাকে যে তার পরিবার পরিজন থাকলে পরিবার পরিজনের হজ করতে গেলে এবং আসলে এই যে মধ্যবর্তী একটা সময়, এই সময়ে পরিবারের স্বাভাবিক যেই খরচাদি আছে এই পরিমাণ খরচের ব্যবস্থা করার পরে যাইতে যেই পরিমাণ খরচ থাকতে এবং আসতে যেই পরিমাণ খরচের প্রয়োজন, এই পরিমাণ খরচ সামলানোর মতো অর্থকড়ি তার কাছে আছে। এই পরিমাণ অর্থকড়ি যেই বান্দার আছে তার উপর হজ করা, জীবনে একবার ফরজ হজ করা আল্লাহ তাআলা তার উপরে ফরজ কইরা দিয়েছেন। সেই হিসাবে হজের মাস চলতেছে, এই মুহূর্তে চাইলেই পাওয়া যায় না। এখন যদি চেষ্টা করি তাহলে হয়তো সামনের বছর বা পরবর্তীতে এটা আল্লাহ তাআলা সম্ভব করবেন। আগে যুগে মানুষ লঞ্চের মাধ্যমে, জাহাজের মাধ্যমে, পায়ে হাইটা বিভিন্ন উপায়ে যাইত, কিন্তু বর্তমানে বিমানের মাধ্যমে যাইতে হয়। ব্যবস্থাপনা আগের মতো অত উন্মুক্ত নাই। তো যাই হোক, এই জন্য আমরা প্রত্যেকেই ফিকির করব, চেষ্টা করব, আমরা খোঁজ নেব সম্পদের, যে আমার উপর হজ আবশ্যক হইল কিনা, আমার উপর হজ ফরজ হইল কিনা। যদি হজ আমার উপর ফরজ হয়, জীবনে একবার হইলেও এই ফরজ আমাকে আদায় করতে হবে। যদি আমি এটা আদায় করতে পারি ফরজ হওয়ার পরে, তাহলে আমি আমার ইসলামের যেই 5টা ভিত আছে এই প্রত্যেকটা ভিতকে আমি সঠিকভাবে দাঁড় করায় রাখতে পারলাম। আর এটার মধ্যে যদি আমার গাফলতি চলে আসে, তাহলে আমার মূল যেই ইসলামের যে ভিত, এই ভিতের মধ্যে আমার দুর্বলতা আমি নিজেই সৃষ্টি করে দিলাম। এজন্য প্রত্যেকে আমরা দেখব, হিসাব করব, খেয়াল করব। যাকাতের ক্ষেত্রে যেমন আমরা হিসাব করি, এরকম হজের ক্ষেত্রে আমাদের হিসাব করতে হবে, সম্পদের প্রতি খেয়াল রাখতে হবে যে এইরকম হজ খরচ হওয়া পরিমাণ সম্পদের মালিক আমি হইলাম কিনা, এখন হজে যাওয়া এখন এটা আমার জন্য আবশ্যক কিনা, এটা আমাকে খেয়াল করতে হবে। হজ করলে অনেক লাভ আছে, অনেক ফায়দা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ফজিলতের ব্যাপারে অনেক হাদিসের মধ্যে অনেক ফজিলতপূর্ণ কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন। আল্লাহর হাবিব এক riwayat-এর মধ্যে বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি, তোমরা হজ এবং উমরা আদায় করো, ফাইন্নাহা ইয়ানফিয়ানুল ফাকর ওয়াজ যুনুব, কেননা হজ এবং উমরা দারিদ্রতা এবং পাপকে একেবারে শেষ করে দেয়। হজ করো এবং উমরা করো। হজ করলে আমরা দেখতেছি টাকা পয়সা যায়, কিন্তু আল্লাহর হাবিব বলেন যে হজ যদি করো, যার দারিদ্রতা আছে এই দারিদ্রতা শেষ হয়ে যাবে। ওয়াজুনুব, যেই ব্যক্তির অনেক গুনাহ আছে তার গুনাহগুলোও শেষ হয়ে যাবে। অর্থাৎ হজ করতে পারলে আল্লাহ তাআলা তার দারিদ্রতাকে মোচন কইরা দিবেন, শেষ কইরা দিবেন। কেমন ভাবে দারিদ্রতা শেষ হবে, কেমন ভাবে তার গুনাহগুলো শেষ হবে? আল্লাহর হাবিব বলেন যে আগুন যেমন লাকড়িকে একেবারে ভস্ম কইরা শেষ কইরা দেয়, এরকম হজ এবং উমরার দ্বারা আল্লাহ তাআলা ওই ব্যক্তির দারিদ্রতাকে এরকম শেষ কইরা দেয়, ওই ব্যক্তির গুনাহগুলোকে এরকম শেষ কইরা দেয়। অর্থাৎ এই হজ এবং উমরা করতে পারলে ওই ব্যক্তির দারিদ্রতা আর থাকবে না, ওই ব্যক্তির গুনাহ আর থাকবে না। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদশালী করবেন এবং ওই ব্যক্তির যত গুনাহ আছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহগুলোকে ক্ষমা কইরা দিবেন। সমস্যা নাই, বসেন বসেন। এজন্য আমরা সকলেই চেষ্টা করব যে হজ যদি ফরজ হয় আলহামদুলিল্লাহ করব। অনেক সময় ইচ্ছা করলে, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে, কান্নাকাটি করলে আল্লাহ তাআলা এটা
তৌফিক দান করেন, আল্লাহ তাআলা সুযোগ কইরা দেন। এজন্য আমরা সকলে যদি ভালো করে নিয়ত করি, শক্ত এবং পোক্ত ইরাদা করি যে ইনশাআল্লাহ আমি হজ করব, হয়তো সম্পদ দেওয়ার মাধ্যমে অথবা অন্য যে কোনো উপায়ে আল্লাহ তাআলা আমাদেরকে হজ এবং উমরা করার তৌফিক দান করবেন। হজ এবং উমরা করতে হইলে আমাকে গুনাহমুক্ত থাকতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে যে হজ করো, উমরা করো, এই হজ এবং উমরার মাঝে কোনো রকম ফাসিকি কথাবার্তা, কোনো রকম গুনাহ, কোনো রকম অন্যায় অবিচার যেন নিজের মধ্যে না হয়। কেন? এই হজের দ্বারা বান্দা এমনভাবে নিষ্পাপ হয়ে যায়, গুনাহমুক্ত হয়ে যায়, যে ছোট বাচ্চা, যেই ব্যক্তি মাত্র ভূমিষ্ঠ হইল, ছোট বাচ্চা, নবজাতক সন্তান, এই নবজাতক বাচ্চার যেরকম কোনো গুনাহ নাই, যেই ব্যক্তি হজ এবং উমরা এমনভাবে আদায় করলো যে ওই সময় সে আর কোনো গুনাহ করলো না, হজ এবং উমরা আদায় করার সময় কোনো অন্যায় করলো না, অন্যায়হীন গুনাহমুক্ত অবস্থায় হজ এবং উমরা যদি আদায় করতে পারে, আল্লাহ তাআলা নবজাতক শিশুর মতো ওই বান্দাকে আল্লাহ তাআলা নিষ্পাপ করে দেন, গুনাহ ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা মাফ করে দেন, রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন, আল্লাহ তাআলা বরকত দান করেন। হজ এবং উমরার অনেক হিকমত আছে। এর মধ্যে একটা বিশেষ হিকমত হইছে, হজ এবং উমরা করার দ্বারা মানুষের অন্তরের মধ্যে যে অহংকার, অহমিকা, এটা অনেকটা দূর হয়। অন্তরের মধ্যে অহংকার, অহমিকা দূর হইয়া স্বাভাবিক যেই জীবনযাপনের পদ্ধতি, স্বাভাবিক জীবনযাপনের পদ্ধতিতে মানুষ অভ্যস্ত হয়ে যায়। হজের কিছু শিক্ষা আছে, এই শিক্ষাগুলি যদি মানুষ ধরে রাখতে পারে। হজ করতে হয় আমরা সবাই জানি, যখন বান্দা ইহরাম বাঁধে তখন শিলি করা কোনো কাপড় চোপড় পরা যায় না। শিলি ছাড়া একেবারে সাধারণ একটা কাপড়, লুঙ্গি হিসাবে পেঁচ দেয়, আর একটা গায়ের নিচে এই বগলের নিচ দিয়া, কান দিয়া, সাধারণ একজন মানুষের মতো, মুসল্লির মতো সাধারণ একটা পোশাকের মাধ্যমে ওই ব্যক্তি হজের আমলগুলো সম্পন্ন করে। এটার দ্বারা ওই ব্যক্তির শিক্ষা যে এখন যেমন সাধারণভাবে নিজেকে অস্তিত্বহীন মনে কইরা, নিজের কোনো দাম্ভিকতা, অহংকার অন্তরের মধ্যে নাই, এই ভাব নিয়ে যেই রকম আসো, সারা জীবন এইভাবে চলো, এইভাবে অহংকার মুক্ত হইয়া, দাম্ভিক্য মুক্ত হইয়া জীবনযাপন করার চেষ্টা করো। হজ করলে হজের সাথে মৃত মানুষের সাথে এক প্রকার একটা সূক্ষ্ম মিল আছে। মৃত ব্যক্তিকে মৃত্যুর পরে কাফন দাফন পরানো হয়। কাফন দাফন যে আমরা পড়ি, এটা সাদা পোশাক হওয়া উত্তম। আমরা সাধারণত সাদা পোশাকের মাধ্যমে, সুতি পোশাকের মাধ্যমে মৃতদেরকে কাফন দিই। তো আমরা যারা হাজি সাহেব হজ করছি বা হজ করার কথা দেখছি, তো আমরা সবাই জানি যে হজের পোশাকটাও, ইহরামের পোশাকটাও সাদা হয়। তো সাদা সাদা এক প্রকার মিল আছে। মৃত ব্যক্তির যেরকম মাত্র 2-3টা পোশাক থাকে, ওইরকম হাজি সাহেবদেরও ওই রকম 2-3টা পোশাক থাকে, অতিরিক্ত শিলিওয়ালা কোনো কাপড় থাকে না। কাফনের কাপড়ের যেরকম কোনো শিলি থাকে না, আমাদের সকল জামার শিলি আছে, কাফনের কাপড় হয় শিলিবিহীন। তো হাজি সাহেবরা যে হজ করতে যায়, ইহরামের যে কাপড় থাকে এটাও থাকে শিলিবিহীন। ওই সময় হাজি সাহেব যখন শিলিবিহীন জামাটা গায়ে দেয়, পরে এইটা তাকে মৃত্যুর কথা স্মরণ করায় দেয়, যে দেখো এখন তোমাকে কেমন দেখা যাইতেছে, তোমার ইন্তেকালের পর তোমাকে যখন কাফন পরা হবে তোমাকে অনেকটা এমনই দেখা যাবে। পার্থক্য এই, এখন তোমার মধ্যে রূহ আছে, হায়াত আছে, নড়াচড়া করতে পারতেছ, তখন তুমি নড়তে পারবে না, তোমার মধ্যে রূহ থাকবে না, হায়াত থাকবে না। তো হজ করার মাধ্যমে এই হজের আমল মানুষকে মৃত্যুর কথা স্মরণ করায় দেয়, মানুষ আল্লাহ অভিমুখী হয়। হজ হইছে এমন একটা আমল যেটার মধ্যে শুধুমাত্র আল্লাহ তাআলার মহাব্বত আর ভালোবাসা প্রকাশ পায়। যেমন আমরা নামাজ পড়ি, একটা খেয়াল করি যে আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে আমি সিজদা করতেছি, কিন্তু হজের যে আমলগুলা, আরাফার ময়দানে অবস্থান করতে হবে, লাখ লাখ মানুষ একটা ময়দানের মধ্যে অবস্থান করতেছে, কষ্ট স্বীকার করতেছে, মুজদালিফার মধ্যে অবস্থান করতে হবে, মিনায় থাকতে হবে, হ্যাঁ, এরপরে কাবা শরীফ তওয়াফ করতে হবে, সাফা মারওয়া তওয়াফ করতে হবে। এই যে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে আমি গেলাম, এটার মধ্যে কি আমল? এটা আল্লাহ তাআলার মুহাব্বত এবং ভালোবাসা প্রকাশ পায়, যে আল্লাহ তাআলা এইভাবে করতে বলছেন, কেমন যেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি এক পাহাড় থেকে আরেক পাহাড়ের দিকে ছোটাছুটি করতেছি, কষ্ট করতেছি। আল্লাহ তাআলার মুহাব্বত জাহের হয়। হজ করার সময় ইহরাম বাঁধার পরে মানুষ
স্ত্রীর সাথে মেলামেশা করতে পারে না, এটা নিষেধ। স্ত্রীর সাথে ওই জাতীয় ওই সুলভ কোনো আচার আচরণ যদি স্ত্রী যদি একসাথে হজে যায়, না থাকলে তো কোনো কথাই নাই, এটা ওই সময় নিষেধ। ইহরাম বাঁধার পরে মানুষ আতর এবং সুগন্ধি ব্যবহার করতে পারে না, শরীরের পশম এগুলা খুইটা খুইটা চুলকায় উঠায় ফেলাইতে পারে না, বেশ কিছু নিষেধাজ্ঞা থাকে। ওই সময়ের মধ্যে মানুষের চেহারা চলাফেরার মধ্যে একটা অন্যরকম একটা উদাসীন উদাসীন একটা ভাব আসে। যারা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য পাগল, এরা দুনিয়ার সব কিছু ভুইলা গিয়া কিভাবে আল্লাহ তাআলাকে খুশি করতে হয় এইরকম আল্লাহর প্রেমে বিভোর হইলে দুনিয়ার অন্য সব কিছু ভুইলা গেলে মানুষের হালত অবস্থা কেমন হইতে পারে, ওইটার একটা চিত্র বোঝা যায় এই হজের মধ্যে। তার সাধারণ পোশাক আশাক, চুল এলোমেলো, শরীরের মধ্যে ওরকম আতরের সুগন্ধি নাই, হ্যাঁ, সে দুনিয়ার অনেক হালাল বস্তু, অনেক হালাল বিষয় যেটা অন্য সময় সাধারণভাবে তার জন্য হালাল, কিন্তু এই হজের ইহরামের কারণে সাময়িকভাবে ওই বিষয়গুলো তার জন্য নিষেধ হয়ে গেছে। আল্লাহকে খুশি করার জন্য সে এই কাজগুলা থেকে বিরত থাকতেছে। এই জন্য হজ করলে, উমরা করলে আল্লাহ তাআলার প্রতি অন্তরের এক প্রকার বিশেষ মহাব্বত এবং এক প্রকার বিশেষ ভালোবাসা তৈরি হয়। আরও একটা বড় বিষয়, হজের মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে দ্বীনি বিষয় আমলের মধ্যে অনেক পরিবর্তন সাধিত হয়। অনেক মানুষ আছে হজের আগে চলাফেরা একরকম, হজ করার পরে অন্তর নরম হয়, চলাফেরার মধ্যে, আমলের মধ্যে, কথাবার্তার মধ্যে, সব কিছুর মধ্যে একটা পরিবর্তন চলে আসে। অন্তরের মধ্যে একটা ধাক্কা দেয় যে আল্লাহ তাআলা তোমাকে তো আল্লাহ তাআলার ঘর দেখায় আনছে, এখন তোমার জবান দিয়া এই জাতীয় কথাবার্তা, অশোভনীয় কথাবার্তা মানায় না। মানুষের উপর অত্যাচার করা, এটা তোমার দ্বারা শোভনীয় না, মানায় না, হইতে পারে না। নামাজ ছাইরা দেওয়া হাজী সাহেব হওয়ার পরেও এটা হইতে পারে না। তো এই বিষয়গুলা হাজী সাহেবদের দিলের মধ্যে লাড়া দেয়। আল্লাহ তাআলা এই একটা মনোভাব তার অন্তরের মধ্যে তৈরি করে দেয়, যার ফলে দেখা গেছে হাজী সাহেবরা হজ করার পরে যারা হজের তৌফিক আল্লাহ তাআলা যাদেরকে দিচ্ছেন, আমলের মধ্যে, কথাবার্তার মধ্যে, চলাফেরার মধ্যে এক প্রকার পরিবর্তন আসে। মানুষ অনেকটা আল্লাহ তাআলার দিকে অভিমুখী হইতে থাকে। এই জন্য আমরা সকলেই পাক্কা নিয়ত করি, এরাদা করি, আমরা যদি এরাদা করি সম্পদ থাকুক অথবা না থাকুক, নেওয়ার মালিক সম্পূর্ণ আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চাইলেই আমরা যাইতে পারি। জন্য পাক্কা ইরাদা করি আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে হজ এবং উমরা নসিব করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত হই নাই 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করব।